তো ভাবলাম যে একটা মসজিদে যদি ক্ষতি হইতে পারি তাহলে সেখানে থাকার জন্য একটা রেসিডেন্সিয়াল ব্যবস্থা পাবো, আর হাদিয়া যা দিল কমপক্ষে একটু ভালো থাকবো। তো এখন ইন্টারভিউ দিতে যাব, ওই মসজিদের শুনি ইন্টারভিউ বোর্ডে যারা আছে সব কমি মাদ্রাসার আলেম। তখন মনে মনে ভাবলাম এই টুপি দেখলে শুরুতে আউট। তখন আমি টুপি একটা কিনা পাস করলি, তারপরে মাথার দিয়ে ইন্টারভিউ বোর্ডে গেছি। আচ্ছা, কিন্তু আমার ছেলে পাস করলি পরে, আমি তো আমার ছেলেকে বলিনি পাস করলি কেন পড়ো। আল্লাহর কসম, তা নিয়ে অন্তরে কোনো কথাই নাই, অন্তরে কোনো প্রশ্নও নাই। পড়ুক, পাস করলি পড়ুক, এক করলি পড়ুক, টুপি মাথায় দেখ। এই লম্বা পাঞ্জাবি আমি পড়ি, কামিল থেকে শুরু করছি এখন পর্যন্ত পড়ি। কামিলের আগে কানিসিরা পাঞ্জাবি পড়ছি। আমাদের ছাত্ররা কতজন কানিসিরা পড়ে, কোনোদিন বলি না কানিসিরা কেন পড়ো, আর পর ইসলাম তো বলেনি যে পাঞ্জাবি লম্বা হওয়া লাগবে। আমেরিকায় গিয়েছি, বহির্বিশ্বের কত দেশে গেছি, শার্ট প্যান্ট পরে ইমামতি করছে। মিশরে আমি দেখলাম এক আল্লাহর বান্দা শুট পইরা আজান দিল। শুট পইরা আজান দেওয়ার পরে আমি ভাবছি আজান দিচ্ছে দেখ, মুয়াজ্জিন হয়তো শুট টুট পরে। তার পিছনে গিয়ে দাঁড়ালাম। সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে কায়রো শহরে বিশাল মসজিদ, ওই মসজিদে জোহর পড়লাম। তো আজান দিচ্ছে দেখলাম শুট পরে একজন লোক। তো আজানের পরে এবার সুন্নাহ টুন্নাহ পরে বসে আছি। ওমা দেখি যে বেটা আজান দিছে, এই বেটা ইমামের জায়গা গিয়ে খাড়াইছে। তো খাড়াইয়া মাইকটা টাইনে আনতেছে, লম্বা ডান্ডা মাইকের আনছে, আইনা সামনে দিছে, সামনে দিয়ে একামত দিতেছে। তো আমি ভাবছি শুটওয়ালা মুয়াজ্জিন তো একামত দেখ, একামত দিয়া নিজে আল্লাহু আকবার। তখন আমি বুঝি আরে এই বেটা তো নিজে ইমামও, আলাদা মুয়াজ্জিন নাই। হতে পারে সেদিন মুয়াজ্জিন ছুটিতে, শুট করে ইমামতি করতেছে, কারো কোনো প্রশ্ন নাই, কোনো টেনশন নাই, সবাই নামাজ পড়লো। আর বাংলাদেশে হইলে টাইনটা নিচে নামাই দিত। এই দেশের লোকেরা ঘৃণা অন্তরে লালন করে এত জঘন্য। আমি তো মাঝে মাঝে আফসোস করে বলি, মানুষের নাকি কলবের ওজন হয় স্বাভাবিকত 250 গ্রাম। তো আমি কই যে কলবের ওজন 250 গ্রাম যদি হয়, অনেক লোক আছে ওরা 200 গ্রামই হিংসা, কলব মনে আর 50 গ্রাম। কলব ভাইর কইরা যদি ভালো করে দোয়া মোছা দেয় 200 গ্রাম যাইব গা পানির লগে। আচ্ছা বন্ধুগণ, আপনাদের কাছে এবার মূল মেসেজ করে প্রশ্ন করি, যারা এত হিংসা অন্তরে রাখেন অন্যের জন্য, আজকে রাতে ক্ষমা পাবেন? ও দোস্ত, আজকে রাতে মসজিদে গিয়ে বসে থাকা জরুরি ছিল না, এই 2টা গুণ বর্জন করা জরুরি, ঠিক কি না? হ্যাঁ, আমরা রাতের বেলা ইবাদত করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি সহিহ হাদিস শুনুন। প্রিয় নবীজি বললেন, ইয়ানজিলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইলাস সামাইদ দুনিয়া হিনা ইয়ামদি সুলুসুল লাইলাল আউয়াল। প্রিয় নবীজি বলছেন, রাতের যখন 3 ভাগের প্রথম ভাগ চলে যায়, আল্লাহ প্রতি রাতে দুনিয়ার আসমানে আরশে আজিম থেকে নেমে আসে। ইয়ানজিলুল্লাহ, আল্লাহ অবতীর্ণ হয়, ইলা সামাইদ দুনিয়া, দুনিয়ার আসমানে। আরেকটি হাদিসে পাওয়া যায়, রাতের 3 ভাগের 2 ভাগ যাওয়ার পরে শেষ ভাগে আল্লাহ নেমে আসে। প্রতি রাতে এসে আল্লাহ তাআলা মানুষকে ডাকে, আলা হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, হাল মিন মুস্তারজিকিন ফারজুকহু, হাল মিন মুবতালান ফাওয়াফি, হাল মিন সাইলিন ফাউতিয়াহু। ভিন্ন শব্দ হাদিস আছে। প্রিয় নবীজি বলেন, আল্লাহ এসে ডাকে, কে আসো? গুনাহ করে বসে আসো? আমি আল্লাহ দুনিয়ার আকাশে এসেছি, ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব।